বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং। এই দেখো আমি আবার চলে এসেছি রান্নাঘরে একটা লাউ নিয়ে, বিরাট বড়। কিন্তু লাউটা বিরাট বড় হলে কি হবে, লাউটা ভেতরে কচি আছে। তো চলো বন্ধুরা, সবাইকে তোমাদের ওয়েলকাম আমার এই ছোট্ট একটা চ্যানেল মিঠু নস্কর ব্লগে। আর আজকের আমি আমার ভাইয়ের বউকে বলে দিয়েছি আজকে তোকে রান্না করতে হবে না, আজকে আমি সব রান্নাগুলো করব। তো দেখো সব রান্না নিয়ে বসে গেছি। তো আজকে করব কুচো চিংড়ি দিয়ে লাউ। তো প্রথমে লাউটাকে কেটে নিচ্ছি। আর এই দেখো তোমরা লাউটা কতটা কচি, মানে এত বড় একটা লাউ কিন্তু ভেতরে পুরো কচি। আর এই দেখো আমি লাউগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আর এই যে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে চলো রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে দেখো এই যে কুচো কুচো চিংড়ি ছিল, সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। তো দেখো আমি লাউ চিংড়ি কীভাবে করি, আমি মনে হয় একটু অন্য টাইপের করি। তো দেখো আমি কড়াতে ভালো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখনই গরম হয়ে গেছে তখন আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা বেশ ভালো করে, খুব একটা কড়া করে ভাজবো না, মানে একটু হালকা মতো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। ছোট চিংড়ি বেশি কড়া করে ভাজলে একদম চিমসে যাবে, তো সেই জন্য চিংড়িটাকে খুব কড়া করে ভাজবো না। তো দেখো আমার চিংড়িটা বেশ ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তখন আমি কি করব, এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব, কিছুটা রসুন দেব। এটা আমি রসুন থেতো করে দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ তো তাই একটু রসুন থেতো করে দিলাম, একটু পেঁয়াজ দিলাম। দিয়ে এখন এগুলোকে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, চিংড়ি মাছের সাথে পেঁয়াজটাকে ভেজে নেব, রসুনটাকে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তারপরে দেখো যখন ভাজা ভাজা হয়ে যাবে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। তোমরা দেখেই বুঝতে পারছো, 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, 2টো গোটা দিয়েছি। দিয়ে আর এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখো বেশ পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেওয়ার পর এবার আমি কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যেহেতু নুন তো আগেই মাখানো ছিল, নুন হলুদ মাখানো ছিল, তো আমি একটু জিরের গুঁড়ো দিয়ে এবারে ভালো করে এগুলোকে ভেজে এবার তুলে নেব, একটা পাত্রে তুলে নেব। তো দেখো চিংড়ি মাছটা তুলে নিয়ে কড়ার মধ্যে আবার বেশ কিছুটা তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে দেব কিছুটা 5 ফোড়ন দিয়ে দেবো এবং মশলাগুলোকে ভালো করে নাড়ে চেড়ে যখন দেখবো মশলাগুলো ভাজা হয়ে গিয়ে গন্ধ বেরিয়েছে, মশলা ভাজার একটা গন্ধ বেরিয়েছে, তখন আমি লাউগুলো দিয়ে দিলাম। এবং আমাদের জানো তো বড় সংসার, তো আমাদের একটু অনেকটাই লাউ লাগে। তো বেশ পুরো লাউটাই আমি অর্ধেকের বেশিরভাগটা 4 ভাগে 3 ভাগ কেটে দিয়েছিলাম। তো দেখো কড়াটা ভর্তি হয়ে গেছে। তো এখন এটাকে ঢাকা দিয়ে দিলে মানে লাউ এবার আস্তে আস্তে জল বেরিয়ে লাউ কমে যাবে। তো আমি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করব। তো দেখো বন্ধুরা, সিদ্ধ করা লাউ ঢাকাটা খোলার পর লাউ কতটা কমে গেছে, আর লাউয়ের থেকে কত জল বেরিয়েছে। আর তোমরা তো জানো আমি এতে জল দিইনি আর জল দেবো না। এই লাউ সিদ্ধ জলেই লাউ পুরো সিদ্ধ হয়ে যাবে, লাউ থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু লাউটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো লাউ তো পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। আর এইবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ, দেব লাল লঙ্কার গুঁড়ো বলতে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা দেখো ঢাকা খুলে দিয়েছি, দেওয়ার পর আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে, অর্ধেক তো রেডি হয়ে গেছে তরকারিটা। এরপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা, মানে যে চিংড়ি মাছটা আমি কষে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত লাউ চিংড়ি সব একসঙ্গে করে দেব, নেড়ে চেড়ে। তো দেখো হয়ে গেলে এবার একটু চিংড়ি মাছের সঙ্গে মিশে যাওয়ার জন্য একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার লাউ প্রায় রেডি হয়ে গেছে। এবার প্রয়োজন মতো একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো, চিনি না দিলে তো জানোই তোমরা লাউটাগুলো একটু ভালো লাগে না।
তো সেই জন্য আমি এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আর এরপর লাস্টে নামানোর আগে একটা জিনিস দেবো, দেখো আমি একটু সর্ষে বেটে নেব অল্প করে। তো এই সর্ষে বাটাটা আমি দিয়ে দেব তরকারি নামানোর আগে। অল্প করে সর্ষে বাটা একটু জলে গুলে নিয়ে, এই কিন্তু প্রথম আমি জলটা দিলাম, তো একটু জলে গুলে নিয়ে লাউয়ের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর দেখো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবং এই লাউটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে। তো চলো, আমার লাউ তরকারি প্রায় রেডি হয়ে গেছে। এইবার নামানোর আগে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো আমার তো লাউ চিংড়ি, কুচো চিংড়ি দিয়ে লাউ রেডি। এবার খালি তোমাদের কাছে একটু ভিউ দেব, খেয়ে কেমন হয়েছে বলতে তো হবে। তো তার আগে আমি তরকারিটা নামিয়ে নিই, ঠিক আছে? তো দেখো আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর তরকারিটা শুধু কালার হয়েছে, দেখো কি দারুণ কালার এসেছে না বলো তরকারিটা। তো চলো বন্ধুরা, তোমাদেরকে খেয়ে একটু বলি কেমন হয়েছে তরকারিটা। আর এই যে দেখো পাকা লঙ্কা দিয়ে তরকারি মেখে ভাত দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। এই জন্য আমি পাকা লঙ্কাগুলো সব লাউ তরকারিতে দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, খেতে তো ভীষণ দারুণ হয়েছে। তোমরা না করে খেলে তো বুঝতে পারবে না। কুচো চিংড়ি দিয়ে তো করলে এমনিতেই ভালো হবে, আর এমনিতেই ভালো হবে, তো কেন ভালো হবে না বলো? তো আমি না শুধু এই লাউ দিয়ে আজকের একটা রান্না করিনি, লাউ দিয়ে আজকে আমি অনেকগুলো রান্না করেছি। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই একটা লাউ দিয়ে আমি কি রান্না করেছি। তো বন্ধুরা, তোমরা একটু দেখো আমি কি রান্না করেছি এই একটা লাউ দিয়ে। এই দেখো, এটা হলো লাউয়ের খোসা দিয়ে ভালো আলু দিয়ে ভাজি করেছি, লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি। আর দেখো লাউ দিয়ে ডাল করেছি। আর একটু 4 ভাগে 3 ভাগ করেছি, আর 1 ভাগ দিয়ে লাউ দিয়ে ডাল করেছি। এদিকে করেছি শাক ভাজি। আর এই দেখো আমার তো লাউ তরকারিটা তোমাদের দেখাতে হবে, আর একবার করেছি। আর এই যে তোমরা দেখেছো কুচো চিংড়ি দিয়ে লাউ করেছি। তো আজকের আমি ভাইয়ের বউকে রান্না করতে দিইনি, আমি নিজেই রান্না করেছি। আর শুধু আমাদের গ্যাসের দাম বেড়ে গেছে বলে সেই জন্য এখন কাঠের জালে আমাদের ভাত রান্না হয়। শুধু ভাতটা রান্না করেছে ভাইয়ের বউ। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।